বিজনেস শুরু করেছিলাম, লাইভ করা শুরু করেছিলাম, এই ছিল আমার সেটআপ। এখন সেই সেটআপটাই তৈরি হয়েছে এইটা। এখন হচ্ছে এইটা হচ্ছে আমার এখন তোমার দেখে নাও, এটাই হচ্ছে এখন আমার নিউ সেটআপ বিজনেসের। এই হলো আমার বিজনেস থেকে ইনকাম করা ফার্স্ট জিনিস, যেখান থেকে লাইভ শুরু করেছিলাম আজ সেখান থেকে এখন এই রিং লাইটের মাধ্যমে আমার লাইভ করা হয়। এই হলো সেই ঘর, যে ঘর থেকে আমার বিজনেস লাইফ স্টার্ট হয়েছিল। টাকা থেকে শুরু করেছিলাম বিজনেস, আজকে আমার কাছে হিউজ প্রোডাক্ট এবং আমার লোগো। কীভাবে পসিবল হলো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনু ওয়ার্কশপস। আমি মীনাক্ষী। এখন বাজে বিকেল 5টা। আজকে এসেছি কোনো ব্লগ নিয়ে নয়, আজকে আমি আমার বিজনেস 1 বছরের বিজনেসের জার্নি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। কীভাবে আমি বিজনেসটা শুরু করেছিলাম, কীভাবে সেই বিজনেসটা আমার 1 বছর থেকে এই জানুয়ারি মাসে, আগের বছর জানুয়ারি মাসেই আমার বিজনেস জুয়েলারি বিজনেস স্টার্ট করেছিলাম। এবং এই 1 বছরের জার্নিটা খুব একটা ভালো ছিল না, ওঠা পড়া তো লেগেই ছিল। এবং তখন কিভাবে আমি লাইভ করতাম এবং এখন কিভাবে আমি লাইভ করি, আমার সেটআপ, তখনকার সেটআপ, এখনকার সেটআপ, এখন নিউ যে সেটআপ, সব তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব। এবং আমি কিভাবে লাইভ করি এবং আমার যে জুয়েলারি কালেকশান সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগে হয়তো পসিবল হবে না, পরপর ব্লগ আসবে সেই রিলেটেড। আর এই ব্লগটা কেউ স্কিপ করো না, পুরো লাস্ট অবধি দেখো। আর আমার এই ভিডিওগুলো দেখার জন্য যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে থাকে। চলো আমার সাথে দেখবে, চলো যে আমি আগে কী সেটআপে সমস্ত কিছু শুরু করেছিলাম একদম প্রথমে, এখন কিভাবে আমি সেটআপটা তৈরি করেছি একটু 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 করে আমার বিজনেস থেকে আর্ন করে, সেই একটা একটা করে ইনস্ট্রুমেন্ট কিনে কিনে এখন আমার হিউজ কালেকশানও হয়ে গেছে এবং হিউজ কাস্টমার বেসও হয়ে গেছে। তো তার জন্য সাথে থাকতে হবে, চলো সাথে থাকো গাইজ। আজকে আমি চলে এলাম শেয়ার করতে আমার একটা বিজনেস থেকে আমার লাইফটা কিভাবে চেঞ্জ হলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে। আমার বিয়ে হয় অনেক ছোটোবেলাতেই, ঠিক আছে, একদমই মানে যখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ঢুকি তারপরেই আমার বিয়ে হয়ে যায়। এবং বিয়ের পরে আমি অনেক রকম বাধা বিপত্তি পেরিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি ওপেন থেকে এবং এমএও পাস করি ওপেন থেকে বেঙ্গলি নিয়ে। কিন্তু আমার ইচ্ছা ছিল টিচারি লাইনে যাওয়া, কিন্তু আমার মানে ফ্যামিলিদের থেকে বাধা ছিল, সেজন্য আমি যেতে পারিনি। দেন আমার কনসিভ করলাম। দেন তারপরে যখন বেবি বড় হলো তখন মনে হতো যে কিছু একটা করি, কিছু একটা নিজের পায়ে দাঁড়াই। তো সেটা আমার মনে হতো ভীষণই, কিন্তু যেহেতু আমার মানে ফ্যামিলিতে কোনো সাপোর্ট ছিল না এবং এখনও আমি যে বিজনেসটা করছি তাতেও কিন্তু তাদের কোনো সাপোর্ট আমি পাইনি। তারা এটাকে প্রচণ্ড হেয় মনে করে। তো সেটার সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে 2020 ডিসেম্বর মাসে আমি ঠিক করি যে জুয়েলারি বিজনেস করব, ঠিক আছে। তো আমি 2000 টাকার পুঁজি নিয়ে জুয়েলারি বিজনেস স্টার্ট করলাম। প্রথমে একদমই লো প্রোডাক্ট নিয়ে এসেছিলাম 10-12টা, কারণ জানি না মানুষ নেবে কি নেবে না। ওকে, প্রথমে একদম তোমার প্যান্টজোড়া আর মানে হাতের জিনিস। তো 3 মাস কন্টিনিউ আমি বিজনেসে, আমার বিজনেস হচ্ছে লাইভের মাধ্যমে, কারণ আশপাশের লোক আমার থেকে খুব একটা, কারণ আমার ফ্যামিলি যেহেতু সাপোর্ট করে না সেজন্য আমি আশপাশের লোককে জানাতে পারিনি যে আমি জুয়েলারি বিজনেস করছি। তো আমি সম্পূর্ণ ফেসবুকে লাইভ করে সমস্ত কাজকর্ম সেরে বিকেল 5টার সময় এই ঘরটায় কোনো অন্য কোনো জায়গা নয়, ঘরটাতে বিছনায় বসে ওই একটা স্ট্যান্ডের মাধ্যমে আমি লাইভ করে যেতাম, কিন্তু কোনো রেসপন্স পেতাম না। তাও করে যেতাম মাসের পর মাস, দিনের পর দিন, যে হ্যাঁ এক টাইমে নিশ্চয়ই রেসপন্স হবে, কেউ একটা কেউ দুটো এরকম করে আমার থেকে নিতে শুরু করলো। কিন্তু 3 মাস বাদে যখন 4 মাস মে মাসে আমার বিজনেসে কিন্তু রেসপন্স এলো, ঠিক আছে। তখন আস্তে আস্তে আমার সেল হতে শুরু করলো, আস্তে আস্তে আমার একটা বায়ার বেস তৈরি হলো, আস্তে আস্তে আমার কালেকশানের মধ্যেও অনেক ভ্যারাইটি আনতে শুরু করলাম, ওয়েস্টার্ন, কোরিয়ান, ফাঙ্কি এইসব। এখন আমার কাছে হিউজ কালেকশান আছে, সমস্ত কিছু ওয়েস্টার্নে, কোরিয়ানে, ফাঙ্কি, স্কার্ব, ইচ অ্যান্ড এভরিথিং কালেকশান। এবং তোমাদের আশীর্বাদে সেই কালেকশানগুলো খুব একটা থাকে না, লাইভের মাধ্যমে বেরিয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে আমি আমার বিজনেসের মাধ্যমে নিজের লাইফকে
অনেকটা চেঞ্জ করেছি নিজে। আর বিজনেস থেকে যেটুকুনি আমি আর্ন করতাম সেটুকুনি বিজনেসের কাজেই আমি লাগাতাম। বিজনেসের থ্রু দিয়ে আমি রিং লাইট কিনেছি, বিজনেসের টাকা দিয়ে আমি আমার জুয়েলারি রাখার যে স্টোরেজ, যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো পারচেস করেছি, এবং জুয়েলারিগুলো ছবি তোলার জন্য যে ম্যাট হয়, সমস্ত কিছু। এখনও অনেক কিছু আছে যেগুলো আমাকে পারচেস করতে হবে এই বিজনেসের মাধ্যমে। তো আমি বলবো যে তোমরা যদি কেউ এরকম মনে করো যে কিছু করবে ঘরে বসে অল্প পুঁজিতে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারো, তার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যেটুকুনি দরকার, কারোর হাতে হাত পাতা নয়, কারোর কাছে হাত পাততে হবে না, না বাবা না ফ্যামিলির কারোর কাছে, নিজের আর্নটুকু নিজে করতে পারবে। এবং এটুকুনি আমি বলবো, আজ আমি বিজনেস করে আমি একজন ব্যাগ লাভার, হিউজ পরিমাণে ব্যাগ কিনেছি, এবং আগের পুজোতে নিজের জন্য, আমার মায়ের জন্য, আমার বাচ্চাদের জন্য নিজে জিনিস কিনে দিতে পেরেছি, ঠিক আছে। এবং ব্যাগের মধ্যে সবথেকে হায়েস্ট যে ব্যাগ আমার ড্রিম ব্যাগ ছিল সব্যসাচী, সেটাও আমি কিন্তু আমার এই বিজনেসের মাধ্যমেই আর্ন করেছি। তো তোমাদের বলবো যে কোনো কিছুই ছোট নয়, যদি ইচ্ছে থাকে তাহলে সমস্ত কিছুই কিন্তু পসিবল হয়। একটা বিজনেসে কিন্তু তোমার লাইফ টোটালি চেঞ্জ হয়ে যেতে পারে। এই হচ্ছে আজকে আমার গল্প, তোমাদের সাথে যেটা শেয়ার করলাম। এই হলো আমার বিজনেস রিলেটেড একটা রিয়েল স্টোরি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের লাইফেও যদি এরকম কোনো স্টোরি থাকে আমাকে কমেন্ট করো, বা আমার এই যে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ট্যাগ করে সেই স্টোরিটা তোমরা বলতে পারো। আমি তোমাদের নাম দিয়ে আমার ইনস্টাগ্রামে পোস্ট করব। বা এটা হচ্ছে আমার একটা পেজ, আমার যেটা এফবি পেজ মিনু ভাইন্স, সেখানেও তোমরা গিয়ে কমেন্ট করতে পারো, এইগুলোতে তোমরা যেতে পারো। এবং আমি নেক্সট দিন শেয়ার করব আমার ইউটিউবের জার্নি। আমার ইউটিউবে হয়তো সাবস্ক্রাইব খুব একটা বেশি নেই, কিন্তু সেই ইউটিউবে এলাম কেন এবং কী কারণে এলাম। আমার যে দুটো চ্যানেল আছে, একটা চ্যানেল পুরো নিজের মোটিভেট হয়ে সে মোটিভেশনাল ভিডিওগুলো আমি পোস্ট করি, আর এই চ্যানেলটাতে আমার ইচ অ্যান্ড এভরিথিং ইউটিউবের জার্নিও তোমাদের সাথে শেয়ার করব। ইউটিউবের জার্নিও আমার 1 বছরের কীভাবে ইউটিউব করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদের কী করতে হবে, সাথে থাকতে হবে। এবার একটা লাইক কমেন্ট করে দিও, আর হচ্ছে যারা চ্যানেলে নেই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এই সমস্ত জানার জন্য। আর ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, ঠিক আছে। চলো আজকের জন্য বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।